হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আনাদার একটা দ্বীপের ভিডিও। সেই দ্বীপটা বা চরটার নাম হচ্ছে চার জাজিরা। তো সেটা যেতে গেলে একটা কালভার্ট পার, একটা ব্রিজ পার হয়ে যেতে হয়। তো আমরা এখন সেটার সামনেই রয়েছি, সেটা পার হয়েই আমরা এখন যাব। তো তোমরা একটু ব্রিজটা দেখো, কীরকম ব্রিজটা। সেই ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গঙ্গার শাখা পোশাখার মাঝখান দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই কাঠের ব্রিজটা পার হয়ে যেতে হয়। এই দেখো, এইদিকে মেন গঙ্গা, আর এই যে ব্রিজটায় উঠলাম, এখানে সব ছেলেপিলেরা স্নান করছে। এই সাইড এখানে হচ্ছে হোগলা পাতার বন। আর এই কী সব বলছে ছেলেপিলে, এই হচ্ছে ব্যাপার। আর এই এখন আমরা এই কাঠের ব্রিজটা পার হয়, এই টোটো আসছে, আমাকে একটু তাড়াতাড়ি হয়তো নেমে যেতে হবে এদের। এই হচ্ছে এখন চার জাজিরার দিকে আমরা এখন যাচ্ছি। এই দেখতে পাচ্ছ রাস্তা, তো এই দেখো এই দিকের রাস্তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো হোগলা পাতার বন চারিদিকে, তার মাঝখান দিয়ে আমরা কিন্তু এখন এই চার জাজিরার দিকে যাচ্ছি। আর চার জাজিরার দিকে আমরা এখন যাচ্ছি, আর এই রাস্তাটা পুরোপুরি ঢালাই রাস্তা ধরে আমরা এখন সেই গ্রামে চলে যাচ্ছি। এই গ্রামে কি আছে, এখানকার লোক কীরকম বসবাস করছে, কতজন লোক আছে, তাদের সংস্কৃতি কি, তারা কি নিয়ে থাকছে, তারা বিহারি না বাইরের লোক না আমাদের বাংলার লোক, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে ওই চার জাজিরার দিকে যাচ্ছি। আর জাজিরার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব টুকটুক টুকটুক করে। আর এখানে আসার সময় এখানকার দুই একজন লোকের সাথে একটু কথা বলবো, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এগুলো দিয়ে এরা ঘর বানায়। এগুলোকে ইসকো क्या बोलते हैं? মার্কাট। আচ্ছা, এগুলোকে মার্কাট বলে। এগুলো দিয়ে এরা এই যে এখান থেকে উলুবন থেকে এগুলোকে সব কুড়িয়ে নিয়ে আসছে, এইগুলো দিয়ে ওরা ঘর বানায়। আমরা তো এখন চার জাজিরা গ্রামে যাচ্ছি। তো ওই গ্রামে যাওয়ার সময় এখানে গঙ্গা নদী পড়েছে। তো এই গঙ্গা নদীর সাইডে আমি তোমাদেরকে একটু জায়গাটা দেখাচ্ছি, দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চার জাজিরার জায়গাটা একটু দেখো, পরিবেশটা একটু দেখো, কি সুন্দর জায়গা। এই পাশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো, এখানে বড় বড় নৌকা কতগুলো আছে। আমরা এই নৌকাগুলোর সাইডে এখন যাব, একটু এখানে সব নৌকা ফৌকা আসছে, একটু কথা বলবো। দেখতে পাচ্ছ এই জায়গাটা, চর যাত্রা সিধি এই জায়গাটা। আর চার জাজিরা হচ্ছে ওই দিকটা, ওইটা যায়। আচ্ছা, এই ঘাটটা কি ঘাট? এটা ওই পাশে কুন্তি ঘাট পড়ছে, ওই পাশে জাজিরা ঘাট। আচ্ছা, কুন্তি ঘাটে কি কি আছে, কোন জায়গাটা পড়ছে? ওই পাশে হুগলির কোন জায়গাটা পড়ছে ওইদিকে? বাজারে। আচ্ছা, এটা তো গঙ্গা নদী, তো এটা এই যে ঘুরে আসছে যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিডিও করতে এসেছিলাম, তাই জন্য তোমাকে দেখালাম, দেখছি একটু জায়গাটা। আচ্ছা, আর এটা কি তোমার সেই মদনপুরের ওইখানের ওই জায়গাটা? ওই যে ওইগুলো যাচ্ছে, যে চটটা যাচ্ছে মদনপুর, অনেকটা দূর পড়ছে। আচ্ছা, হ্যাঁ, সরাটি গঙ্গা। হ্যাঁ, মন্দির আছে না? এই আমরা এখন চলে এলাম চার জাজিরায় ঢোকার আগে রাস্তাটা দেখো, এখানে বন্যায় কি হয়েছে। এইবার যে বন্যা হয়েছে, এখানে যে রাস্তা কালভার্ট ছিল, যা ছিল, এটা টোটালটাই ভেঙে গেছে। এখানে একটা বাঁশের শাঁখো করা রয়েছে। আর এর পাশ দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে চলে এলাম। এসে এখানে আসলাম, আসার পরে এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো। তো তোমরা দেখো, একটু এদিকে আসুন, আমি আপনাদের সাথে একটু বলছি। দিদি, এই জায়গাটার নাম কি? চার জাজিরা। আচ্ছা, এখানে কতগুলো ঘর আছে? মোটামুটি 500-600 বাড়ি হবে আমাদের। এই যে এইটুকুনির মধ্যে যত বীজগুলো হতে ওই 20টার মতন আছে এইখানে। এইটা তো চার জাজিরা পড়ছে, আর ওই পাশটা হচ্ছে যাত্রা সিদ্ধি কি যে এই জায়গাটা রয়েছে। আচ্ছা, এইখানে রাস্তা তো দেখছি খুবই অবস্থা খারাপ, একদম ভেঙেছে। আপনাদের যাতায়াতে তো খুবই অসুবিধা। আর বর্ষার সময় কি এখানে জল উঠে যায়? আর আপনাদের এমনি মানে এখানকার কর্মসংস্থান কি, মানে আপনাদের বাড়ির যারা লোক আছে কি কাজ করে? সব জমিনে। মানে আপনাদের এখানে কি সব বিহারের লোকই রয়েছে? বিহারি, কোনো বাঙালি তো নেই? কিন্তু আমরা বাংলায় কথা বুঝতে পারেন তো, বাংলা কথা বলতে। আর আপনাদের জন্ম কি এখানেই নাকি বিহারে? মানে আপনাদের পূর্বপুরুষরা বিহার থেকে এখানে এসেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কানেকশন নেই। কেউ তো আছে বিহারে, নইলে আপনাদের বিহারের ভাষা কোথা থেকে? আমাদের ঠাকুর দাদা ছিল, হ্যাঁ, তারা এসছে আর কি। আচ্ছা, আপনারা এখানেই রয়েছেন। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এই কল্যাণী মাঝেরচর।
কল্যাণী মাঝের চর, ওখান থেকে আপনার এখানে। আচ্ছা 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 আচ্ছা। তো এবার রাস্তার অবস্থা দেখছি তো খুবই খারাপ এখানে যে। আচ্ছা, আপনার বাড়ি দিদি? চর জাজিরা গ্রামে রয়েছে। এই গ্রামে শুনলাম নাকি 500-600 বাড়ি আছে, মানে টোটাল মিলিয়ে। আচ্ছা, রাস্তা এটাই ঢোকার রাস্তা, চর জাজিরায় ঢোকার রাস্তা এই একটাই, মানে খুবই অবস্থা। রাত্রিবেলা যদি কারো অসুবিধা হয় তার মানে একদম বিশাল প্রবলেমের মধ্যে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে একদম, যা অবস্থা। আর দিদি ভাই, তো এই যে রাস্তার জন্য কোনো রকম কিছু করেননি? যে রাস্তাগুলো এরকম খারাপ অবস্থা, এগুলো কারা ঠিক করেছে? এই টুকটাক গুলো ঠিক করেছে? এগুলো ধরতে গেলে বাইরে লোক যা আছে আমাদের পাড়া প্রসিদ্ধি, যেমন আমার হাজবেন্ড আছে, এই বাড়ির লোক আছে, আরো অসুবিধা তো নিজেদের জন্য রাস্তাটা করা, মানে আপনারা নিজেদের মতো করে নিয়েছেন যাতে পারে যাতায়াত করতে। মানে এখানে তো বাইক নিয়ে যেতেও দেখলাম ভয় লাগছে। বাইক টোটো যায়, আর কোনো গাড়ি যায় না। ও, টোটো এটার উপর দিয়ে যেতে পারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো টোটো আসছে, খুব কিরকম রিক্সে চর জাজিরাতে এরা আসে, দেখতে পাচ্ছ? মানে তোমাদেরকে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যে এই জায়গার অবস্থাটা কিরকম, দেখতে পাচ্ছ? বলছি তোমার বাড়ি এই চর জাজিরাতেই? তাহলে কোথায় তোমার বাড়ি? ওই চাঁদমারি, আমাদের যে চাঁদামারি বাজারে। তো এখানে তো টোটো নিয়ে আসে, দেখো টোটোর চাকা বেঁকে গেল। হ্যাঁ, কি অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে। কি ভাড়া এসেছিলে নাকি এখানে? আচ্ছা আচ্ছা, দিতে এসে এখন অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা এখন চর জাজিরাতে ঢুকেছি, ঢুকে কিছুটা গ্রামের ভেতরে যাচ্ছি। গ্রামের ঢোকার এই জায়গাটা তো তোমাদেরকে দেখালাম, আর এখন আমরা ভেতর দিয়ে যাচ্ছি। জায়গার কি পরিবেশ কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। বলছি তোমাদের এটা তো হচ্ছে চর জাজিরা, তো এখানে মোটামুটি কতগুলো পরিবার আছে? অনেক পরিবার, 500-600 পরিবার হবে। আরামসে হবে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানকার সব মানে কর্মসংস্থান কি, মানে কাজ করো কি তোমরা সব? এই মাঠে ঘাটে। আজকে কি ছুটি? আজকে ছুটি করেছো? আচ্ছা, তোমাদের তো দেখলাম রাস্তায় ঢোকার অবস্থা খুবই খারাপ ওই জায়গাটার। রাস্তায় জল উঠেছিল, জল উঠেছে, ভেঙে গেছে। আর এই তো গঙ্গা, এদিকে কি গঙ্গা ভাঙছে? হ্যাঁ, গঙ্গা ভাঙছে। আচ্ছা, আর এদিকে তোমাদের গ্রামে ঢোকার মনে হয় দুটো রাস্তা, এইদিকে একটা আছে আর এই পাশ দিয়ে একটা রাস্তা, দুটো রাস্তা আছে। আর তাছাড়া তো কোনো, আর বড় গাড়ি তো কিছুই ঢোকে না মনে হয় এখানে। বড় গাড়ি ঢুকবে না, শুধু টোটো যাবে। টোটো যাবে। তোমার নাম কি ভাই? আমার নাম হারু মাহাতো। হারু মাহাতো। আচ্ছা, তোমাদের এইখানে কি এই গ্রামটা কি পুরোপুরি বিহারি, মানে সব বিহারের লোকই থাকে এখানে? কোনো বাঙালি কেউ থাকে না? সবই একটা দুটো আছে, একজন দুজন আছে, আর সবই বিহারের লোক। কিন্তু আর তোমাদের পূর্বপুরুষটা কি বিহার থেকে এসছে না তোমরা বিহার থেকে এসছো? না না, আমাদের দাদু দাদা পরদাদা সব এখানে, মানে অনেক আগে তারা চলে এসছে ওখান থেকে। অনেক দিন আগে, তাও 30-40 বছর, 50 বছর বেশি। ও, মানে তখন থেকেই সব এখানে থাকো। আচ্ছা আচ্ছা। এখানে কি নাম তোমার? মাহাতো। কি করো তুমি? আচ্ছা আচ্ছা, মাঠে চাষের কাজ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে তো বর্ষায় খুবই অসুবিধা, দেখলাম জল উঠে যায় সব জায়গায়। কাদা পানি সব হয়ে যায়। আচ্ছা, আর তোমার কয় ছেলে মেয়ে? দুই ছেলে একটা মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে? তিনটে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা। ছেলে কি করে? আচ্ছা, মানে ব্যবসা করে আর কি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চর জাজিরা। এখানকার লোকজনের সাথে কথা বললাম, তাদের গ্রামে ঢোকার দুটো রাস্তা, দুটোর মধ্যে একটা তো ব্রিজ ভেঙে গেছে, মানে একটা কালভার্ট ছিল সেটা ভেঙে গেছে। শুধু টোটো আর বাইক ছাড়া কিছুই ঢোকে না এখানে, সাইকেল তো ঢুকবেই। আর এখানে একদম গঙ্গার ধারে কিছু জায়গায় রয়েছে, কিছু লোকজন এখানে বসেছিল, তাদের সাথে কথা বললাম। আর আমরা এখন একটু গঙ্গার ধারে কলা বাগান আছে, এই সাইডটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, তো সেটা একটু দেখো। দেখতে পাচ্ছ এই হচ্ছে, আর এই দিকটা চলে যাচ্ছে মদনপুর। আর আমরা এখন এই গঙ্গার ধার ধরে এদিকে ধারে চলে এলাম। কি আছে সেটা দেখো। আমরা কিন্তু এখন গঙ্গার ধারে চলে এসেছি, এইখানে গঙ্গার ধারে চলে এসেছি। আসার পরে এই জায়গাটা একটু দেখো, গঙ্গার পাশের কি সুন্দর পরিবেশ। আর এখানে সব মাটি কাটার ট্রলার রয়েছে। আর এই হচ্ছে গ্রাম, তোমাদেরকে গ্রামটা দেখাই, চর জাজিরা যে গ্রামটা, এই হচ্ছে সেই গ্রামটা। এখন এই গ্রামের মধ্যে কথা বলছি। ভাই, তোমাদের বাড়ি এখানেই? তোমরা কি কাজ করো? বোর্ডে মাটি তোলো আর কি। মাটি তুলে কি কোথায়, ইট ভাটাতে দাও? আচ্ছা, আর এই জায়গাটার নাম তো চর জাজিরা মনে হয়। আচ্ছা, আর ওই দিকটা কি মদনপুর পড়ছে? চর সরাটি যেটা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মাঝখানে যে দ্বীপটা আছে, এই দ্বীপটায় কেউ থাকে? এই দ্বীপটাই আমাদের আগে বাড়ি ছিল। আচ্ছা, তারপরে সব কেটে গঙ্গা চলে গিয়েছে। গঙ্গাতে এই পাশেও মনে হয় গঙ্গা আছে, তাই না? আচ্ছা, তোমার নাম কি?
বিনোদ চৌধুরী। বিনোদ চৌধুরী। তোমার নাম কি ভাই? একটু দিকে আসো, একটু কথা বলি। খালি গায়ে আর দেব না। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম। আর এই নৌকার ট্রলার গুলো একটু দেখাই। দেখ এই যে নৌকা, এই নৌকাগুলোতে সব মাটি যায়, দেখতে পাচ্ছ মাটির ট্রলার গুলো দেখো। আর এই হচ্ছে মদনপুর চর। আমরা কল্যাণী থেকে কত দূরে চলে এসেছি সেটাই দেখো একটু। কাকা তোমার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? এই চার জাজিরাতেই? আচ্ছা, আর এইখানে তো সব গঙ্গা দিচ্ছে মাটি কাটছে দেখলাম সব। এই মাটি কি কোথায় যায়? সব ভাটায় চলে যায়। আচ্ছা আচ্ছা। আর এই জায়গার গঙ্গাটা কি সুন্দর লাগছে ভিউটা। গঙ্গায় কি এখানে বর্ষায় জল উঠে যায়? তো আমরা তো এখন চর জাজিরাতে এসে এখানে ঘাটের পাশেও লোকের সাথে কথা বললাম, কয়েকজনের সাথে কথা বললাম, আরও কয়েকজনের সাথে কথা বলবো। তোমাদেরকে এই জায়গাটা একটুখানি পাখির চোখেও দেখানোর চেষ্টা করবো কীরকম কী জায়গা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা তো এখন চার জাজিরার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন এই দিক দিয়ে, এই পাশে গ্রাম আছে আরও, এই গ্রামগুলোতে আমরা এখন যাব। তো এখানকার রাস্তাগুলো দেখো খুবই খারাপ। এখানে নাকি গঙ্গায় কুমিরও আছে, ঠিক আছে। আর এখানে এরা একটু স্নান টান করছিল, তো আমি ওই দিক থেকে চলে এলাম। তো এখন এসে আমরা এখানে চার জাজিরার এখানে আরও কয়েকটা গ্রাম আছে, গ্রামের মানে কতগুলো বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোতে এখন আমরা একটা জায়গায় বাইকটা রেখে দিলাম। মানে এখানে বাইক নিয়ে আসার মতো অবস্থা নেই। তো এসে আমরা এখন সেই বাড়িগুলোর দিকে যাচ্ছি এবং তাদের সাথে একটু কথা বলবো। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। চার জাজিরার কি অবস্থা গঙ্গার ধার দিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর এইখানকার যে পরিবেশ সবই কিন্তু এখানে বিহারের লোক আছে, আর পুরোপুরি গ্রাম্য পরিবেশ এবং গঙ্গার মানে ভাঙনের মধ্যে তারা কিন্তু একটুখানি কষ্টেই আছে। এখানে কিন্তু গঙ্গার ভাঙনে এই গাছটার জন্য হয়তো এখানটা ভালো রয়েছে। আর এখানে এই পূজা টুজা হয়েছিল, সেই পূজার এগুলো রয়েছে। আর এই জায়গাটা পুরোপুরি ভাঙনের মধ্যেই রয়েছে জায়গাটা। আমি এখানে কয়েকজন আছে, তাদের সাথে একটু কথা বলবো। এই জায়গাটার নাম তো তোমার চার জাজিরা। তোমরা এখানে কি করছো? তাস খেলছো? আচ্ছা, আরেকটা কথা, এই জায়গায় কি সবাই বিহারের লোক? সবই কি বিহারি? না না, আমার সব এখানকারই লোক আর কি, মানে বিহারে পূর্বপুরুষরা বিহারে ছিল, সেখান থেকে। তোমরা এখানে মোটামুটি কতগুলো ফ্যামিলি আছো এই চার জাজিরাতে? 1200 ঘর মতো আছে, তাই তো?
আচ্ছা আচ্ছা। আর এই যে জায়গাটা এলাম, আমি একটু কুমিরটাকে দেখতে চাইছি, একটু দাঁড়ালে দেখা যাবে মনে হয় না একটু পরে। আর এই যে চরটা, এই চরে কেউ থাকে না না? আর গঙ্গায়, আর এখানে কি তোমার মানে কি বলছি তোমাকে, এই সব জায়গায় কি গঙ্গায় মানে বর্ষার সময় জল উঠে যায়? সব ডুবে যায়। তোমার নাম কি কাকা? মাহাতো। আর তোমার নাম ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সব জল উঠে যায় একদম পুরো। আর এখানে কয়েকটা এই যে সব এইগুলো কাদের বাড়ি? এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে, এর বাড়ি ওই যে আমার বাড়ি, ওই যে দেখুন ওই যে। ও ওইটা তোমার বাড়ি তাই তো? আর তোমার বাড়ি কোনটা ভাই? ওই এইটা তোমার বাড়ি? একটু এদিকে আসো। দেখো ওদের বাড়িটা আমি দেখাচ্ছি গঙ্গার ধারে। এরা কিন্তু খুব কষ্টের মধ্যেই এখানে আছে। তোমার বাড়িতে কতজন আছে? আমরা দুই ভাই, মা, বউ আছে, একটা বাচ্চা আছে আমার। কি করো তুমি? আমি বাইরে কাজ করি। বাইরে কাজ করো? এখানে তো মানে অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো না জায়গাটা, মানে পরিবেশও বাজে, তারপরে গঙ্গার তো ভাঙন হয়েই গেছে। মানে কি এখানে কি জমি ভেঙে এদিকে চলে এসছে এতটা? হ্যাঁ সব ভাঙছে, এই তো সব পুরো বাড়ি ছিল। তোমার ছেলে মেয়ে কটা? আমার শুধু মেয়ে একটা। মেয়ে একটা। এইগুলো কি বানিয়েছে এটা? এইটা দেওয়ালিতে করে বাচ্চা খেলার জন্য। আচ্ছা 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 করেছে। এখন কি কাজে কাজে কোথায় যাও তুমি? এখন কাজে কোথাও না, এখন বাড়িতে বসে আছো আপাতত? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ সব কি হয়ে গেছে, ভেঙে রেখেছি ঘর। ও ঘর ছিল ভেঙে রেখে দিয়েছো ওই যে ভাঙনে চলে যাচ্ছে বলে? আচ্ছা। আর এই জমি টমি কি তোমার জমি এটা? হ্যাঁ। ও আর ওটা মাছ ধরছে কারা? মাছ তো ওই বাইরে থেকে আসে, উপর থেকে ধরতে। আচ্ছা। আর এইটাও কি তোমার ঘর ছিল? হ্যাঁ সব জলে ডুবে গেছিল তো বসে গেছে সব। ও যার জন্য এখন এই করে রেখেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বাঁশ কাটবে তারপরে বাগান। তারপর ঠিক করবে আর কি। এখানে এলাম জাজিরাতে, তো এখানে এসে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম। এরা এখানে বসে একটু গল্প টল্প করছে গঙ্গার ধারে। জায়গাটা দেখো খুব সুন্দর এবং ঠান্ডা রয়েছে জায়গাটা। এই দেখেছো জায়গা, এইখানে কিছুটা জায়গায় একটা নাকি কুমির আছে। এই যে এই পাশটাতে কুমিরটা থাকে, আমরা দেখতে পেলাম না, আমরা এলাম এখানে, তো এখানে এসলাম। তোমরা দেখো প্রায়ই দেখো কুমিরটাকে এখানে? প্রত্যেকদিনই দেখো? এমনি কাউকে ডিস্টার্ব করে না তো? তোর নাম কি? রাজকুমার কি মাহাতো? আচ্ছা। দেখো এরা এখানে এই সব খেলছে এখানে। এটা ঘাট ছিল? ও আচ্ছা। এখন কি মাটি কাটতে যাচ্ছ? এটা আগে একটা ঘাট ছিল, ঘাটটা ভেঙে গেছে। বাড়ি যাচ্ছ? ও তোমার বাড়ি কোন জায়গায় বললে? ওই কুন্তি ঘাট, ওইটাই করে এসছে, এসে এখন ওইদিকে যাচ্ছ ঘুরতে। আচ্ছা। এখানে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, এই ঘাটটাও মনে হয় ভেঙে গেছে পুরো, এইভাবে কষ্ট হয়। কাকা তোমার বাড়ি এখানেই? এটা তো চার জাজিরার মধ্যে পড়ছে। আর এইখানে কি সবই বিহারে, মানে বিহারি লোক থাকে সবাই? তোমার নাম কি? রাম মাহাতো। আর তোমাদের এখানে তো গঙ্গা দেখছি ভেঙে মনে হয় এদিকে চলে এসে, প্রচুর ভেঙেছে না? আর এখানে তোমার বর্ষাকালে জল ওঠে কতটা? তখন তোমরা কোথায় থাকো? ওইদিকে চলে যাচ্ছ তাই তো? এখানে আসার যে রাস্তাটা দেখলাম ওইটাও তো দেখলাম ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। আর এমনি তোমরা কি করো? মাঠে কাজ করো। এখানে যারা কাজ করে, মানে এখানে যারা থাকে ম্যাক্সিমাম কি মাঠেই কাজ করে? না কেউ ব্যবসা করতে যায় বাইরে, সব আমরা মাঠে কাজ করি। মাঠে কাজ করে। এখানে কত বছর আছো? আরে আমাদের বহুত বছর, আমাদের দাদা ঠাকুরদার জন্ম এখানে আমাদের আছে। আচ্ছা আচ্ছা। তার আগে মনে হয় কেউ ছিল বিহারে, তারপরে তোমরা এখানে? আমার ঠাকুরদাদা বাবা বাবা মারা গেছে, তারপরে আমাদের আছে। আচ্ছা আচ্ছা। আরে তোমার 4-5 পুরুষ ধরে এখানে আছো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। কি নাম তোমার মাসি? মাহাতো। আচ্ছা। তোমাদের এখানে যাদের জিজ্ঞাসা সবারই দেখলাম মাহাতো টাইটেল। আর তোমার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কি করে? মাল বিক্রি করতে যায়, কেউ মাঠে কাজ করে, কেউ
আচ্ছা আচ্ছা। তো আমরা তো এই তোমাদেরকে দেখালাম চর জাজিরা, এদের জীবনযাত্রা, এবং এরা যে এরকম একটা জায়গায় থাকে, একটা রিমোট এরিয়ায় থাকে, যেখান থেকে যাতায়াত করতে সত্যি এদের খুবই অসুবিধা হয়। তো তাদের জীবন সংগ্রাম এবং গঙ্গার ধারে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, কিভাবে তারা থাকছে, তাদের বসতি কোথায়, বসতির মধ্যে কি অবস্থায় থাকছে, গঙ্গার ভাঙনে তাদের কি অবস্থা, এই সব জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম। আর জাজিরার আশেপাশের পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশ দেখালাম, একটু পাখির চোখেও জায়গাটা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি এরকম ভিডিও দেখতে চাও তো আমাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।